কিডস সেন্টার কর্তৃক আয়োজিত সাভারে কিডস সেন্টারের উদ্বোধন, এই উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকা এবং আগামী দিনের প্রজন্ম ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো টিসল বাংলাদেশ এবং টিসল কিডস সেন্টারের যে আয়োজন, বিশেষ করে আমাদের আগামী দিনের প্রজন্মকে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে তারা যোগ্য করে গড়ে তোলার জন্য একটা সফল উদ্যোগ নিয়েছেন। আমার জানা মতে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা আমাদের গভর্নমেন্ট কলেজ, এই কলেজের বেশ কয়েকজন স্বনামধন্য শিক্ষক সহ মানে বলা যেতে পারে শিক্ষাবিদ গুণীজন যারা অনেক বেশি সফল, এই কাজ না করলেও চলতো, তারা তাদের জায়গায় সুপ্রতিষ্ঠিত, কিন্তু সামাজিক দায়বদ্ধতা থেকে আগামী প্রজন্মকে তৈরি করার অংশ হিসাবে মূলত তারা এই কাজটি হাতে নিয়েছেন। আমি তাদেরকে স্যালুট জানাই যে তারা এই কাজটি উদ্যোগ নিয়েছেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আমরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত নিজেকে তৈরি করতে চাই, তাদের ক্ষেত্রে আমার ছোট্ট যে কথাটি, সেটা হলো দেখেন, আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। একটা গ্রামে যেমন ধনী দরিদ্র দুর্বল সবল সকলেই জানে, আজকের বিশ্বটা এমন হয়ে গেছে যে আমরা গ্লোবাল ভিলেজে বাস করার সুবাদে পৃথিবীটা আমাদের খানিকটা হাতের মুঠোয়। জো বাইডেন এখন কি করছে, ভ্লাদিমির পুতিন এখন কি করছে, কি টুইট করছে, সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তার মানে গ্লোবাল ভিলেজে আজকে আমাদের প্রতিযোগিতা শুধু আমার পাশের একজন শিক্ষার্থীর সাথে না, আমার সাভারের একজন শিক্ষার্থীর সাথে না, বরং আমাদের যে বয়স তরুণ প্রজন্মের যে বয়সের আছে, সেই জায়গা থেকে একজন ইউকের শিক্ষার্থীর যোগ্যতা কতটুকু বা ক্যাপাসিটি কতটুকু, ইউএস এর একজন শিক্ষার্থীর যোগ্যতা বা ক্যাপাসিটি কতটুকু, সেই বিবেচনা করে আমরা তাদের চাইতে এগিয়ে যেতে পারলাম কিনা, সেটাই হচ্ছে বিবেচনার বিষয়। নইলে এই ওয়ার্ল্ডকে আমরা কিন্তু নেতৃত্ব দিতে পারবো না। সেই জায়গা থেকে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে বলেই আমাদেরকে ওইভাবেই গড়ে তোলার স্বপ্ন এদের মাঝে তৈরি করে তাদেরকে সেইভাবেই তৈরি করতে হবে। আর সেই ক্ষেত্রে আমি মনে করি এই স্বপ্ন পূরণের জন্য এই সেন্টারটা আমাদের একটা কি বলা যেতে পারে, একটা মৌলিক সেন্টার হতে পারে, আমাদের আশা পূরণের জায়গা হতে পারে, আমাদের ভরসার স্থল হতে পারে। দেখেন, আজকের এই পৃথিবীতে আমি একদিকে বলছিলাম আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি, বিশ্বের চ্যালেঞ্জ বুকে বলে আমাদেরকে যোগ্য হিসাবে গড়ে উঠতে না পারলে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যদি আমরা না করতে পারি, তাহলে বিশ্ব আমরা টিকে থাকতে পারবো না। কারণ একটা জাতির ভবিষ্যৎ নির্ভর করে তো পরবর্তী প্রজন্মের শিক্ষার উপরে। সেই ক্ষেত্রে দেখেন, আমরা আল্লাহর নিয়ামত দিয়ে ধন্য। আমি যদি একটু এভাবে চিন্তা করি, দেখেন, জাস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, 2 মিনিটের জন্য আল্লাহ সেই নিয়ামতটা থেকে আমাদের বঞ্চিত করবেন, 2 মিনিট পরে আল্লাহ আবার ফেরত দিবেন। বিনিময়ে যদি আমাদেরকে কোটি টাকাও দেওয়ার কথা বলা হয়, তা আমরা রাজি হব না। সেটা কি বলেন তো? অক্সিজেন। থ্যাংক ইউ। বাতাসের মাঝে আমরা বেঁচে আছি। 2টা মিনিট যদি আল্লাহ বাতাস বন্ধ করে দেয়, তাহলে আমরা কিন্তু কেউ এখানে বাস করতে পারবো না, অর্থাৎ আমরা সবাই পটল তুলবো, মারা যাব। সেই আল্লাহ আপনার চেহারার দিকে তাকিয়ে দেখেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। তিনি মনের মাধুরী মিশিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। মাথায় একটা নার্ভের সমস্যা হলে আপনি সারা জীবন কথা বলতে পারবেন না, চোখটা না থাকলে আপনি দেখতে পারবেন না পৃথিবীর এত সৌন্দর্য। তারপরে এইভাবে যদি আপনি গোটা বডির দিকে চিন্তা করেন, কত সুন্দর অবয়ব তিনি আপনাকে সৃষ্টি করেছেন, বাঁচিয়ে রেখেছেন। এই আল্লাহ দেখেন, এত নিয়ামত আমাকে দেওয়ার পরেও আল্লাহ কোন নিয়ামতের কথা বলছেন? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানে রহমান রহিম, তাই না? দয়াময় মেহেরবান। তিনি কি করেছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান, তিনি তাকে ভাষা শিক্ষা দিয়েছেন। তাহলে সব নিয়ামতের মাঝে আল্লাহ ভাষা শিক্ষাটাকে কি সেরা নিয়ামত হিসেবে আমাদেরকে বলেছেন। যদি আমরা কমিউনিকেট করতে না পারি, ভাষার মধ্য দিয়ে একজন আরেকজনের মনের ভাব প্রকাশ করতে না পারে, তাহলে এই যে পাশাপাশি বসে থাকা, সমাজে বাস করা, সবটাই কিন্তু অর্থহীন বা ব্যর্থ হয়ে যাবে। সেই ভাষার ক্ষেত্রে ইংরেজি ভাষার কিন্তু কোনো বিকল্প নাই, কারণ ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় কমিউনিকেট করার জন্য ইংরেজির কোনো বিকল্প নাই। সেক্ষেত্রে আমি মনে করি এই সেন্টার আমাদের জন্য অত্যন্ত বেশি সহায়ক হবে। আপনারা যারা এই সেন্টারকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানে এসেছেন, আশা করি আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, আপনাদের শিশু সন্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য যে অভিভাবকরা এসেছেন, রাইট চয়েস আপনাদের হয়েছে। আশা করি আমাদের এই ভাইদের তত্ত্বাবধানে আপনার সন্তান আগামী দিনের সেরা সন্তান হিসাবে
আপনাকে টেনে তুলবে, আপনার পরিবার, আপনার সমাজ, আমার দেশকে টেনে তুলবে ইনশাআল্লাহ। এই হোক অঙ্গীকার। আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এখানে এনেছেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আমি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, যাদের কাছে আমি আসলে শিখতে পারতাম, আমি আসলে বঞ্চিত হলাম, কারণ আমি নিজেও এখন শেখার চেষ্টা করছি। আর একজন শিক্ষক হিসাবে বাটন রাসেলের একটা কথা আছে, গুড টিচার ইজ এ লাইফ লং স্টুডেন্ট। একজন ভালো শিক্ষক সারা জীবনের জন্য ছাত্র। এটা আমার বিনয় না, আমি আমার শিক্ষার্থী সহ সবার কাছ থেকে শিখি, কিন্তু আজকে বঞ্চিত হলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের সকলকে সালাম দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।